পটা, আরে ও পটা, ঘুম ভাঙলো? তাড়াতাড়ি চল পুকুরে, কত মাছ হয়েছে দেখবি চল। দেখবি চল, যে পোনা মাছগুলো আমরা ছেড়েছিলাম সেগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। কি বলছো গো দাদা? চলো চলো, শিগগিরই চলো। ওরে বাবা, এত বড় বড় মাছ গো দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে আর বলছি কি রে ভাই, তাড়াতাড়ি চল, মাছগুলো তুলে নিয়ে এসে আমরা বাজারে বেচে আসি, খাসা লাভ হবে দেখবি। মাছ নেবে গো? মাছ, তাজা তাজা মাছ, জ্যান্ত মাছ, বড় বড় পোনা মাছ। মাছ নেবে গো? মাছ, তাজা তাজা মাছ, জ্যান্ত মাছ, বড় বড় পোনা মাছ। ধুর বাবা, একটা লোকও আসছে না মাছ কিনতে, এখন কি করব? যাই বাবা যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নিকে গিয়ে বলি আজ আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। জানো গিন্নি, আজ আমাদের সব মাছ বিক্রি হয়ে গেছে, খাসা লাভ হয়েছে। এবার আমাদের দিন ফিরবে, তুমি চিন্তা করো না। ও মা গো, কি ভালো খবর! আর আমাদের কোনো চিন্তা নেই বলো। তুমি এবার শান্তিতে ভাতটুকু খেয়ে নাও দেখি। কি গো, কি হলো কি তোমার? ভর দুপুর বেলা শুয়ে আছো কেন? আবার ভূতে টুতে ধরলো নাকি? জানো গিন্নি, আজ আমার একটা মাছও বিক্রি হয়নি, বাজারে একটা লোকও আমার থেকে মাছ নিল না। আর ওইদিকে দেখো পটার সব মাছ বিক্রি হয়ে গেল, কত টাকা লাভ করে ফেললো পটা। আর আমি দেখো একটা মাছও বেচতে পারলাম না। আচ্ছা শোনো, তাহলে তুমি এক কাজ করো, পুকুরটা ভাগ করে দাও আর পটার ভাগের পুকুরে বিষ মিশিয়ে দাও। আমিও দেখি পটা কি করে মাছ বেচে লাভ করে। কি বলছো গিন্নি, পুকুরটা ভাগ করে ফেলবো আর পটার অংশে বিষ মিশিয়ে দেবো? ঠিক বলছো তো, তবে তাই করা যাক। শোন পটা, অনেক দিন তো হলো দুজনের একসাথে মাছ বেচা, কিন্তু আর এটা হবে না। এবার থেকে এই পুকুর আমি ভাগ করলুম। কেন দাদা, কেন? কারণ পটা, তোর সাথে মাছ চাষ করে আমি কোনো লাভই চোখে দেখিনি, তাই আমি এই পুকুর ভাগ করার সিদ্ধান্ত নিলাম। এবার থেকে আমরা আলাদা আলাদা মাছ চাষ করব ও বেচবো। এইবার দেখি তুই কিভাবে মাছ বিক্রি করে লাভ করিস। ও মা গো মা, কি সর্বনাশ হলো গো আমাদের! কে কোথায় আছো গো? শিগগিরই এসো গো। কি হলো গো গিন্নি, কি হলো, কাঁদছো কেন? দেখো দেখো, কত বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। পটার অংশে বিষ মিশাতে গিয়ে পুকুরের সমস্ত মাছ মরে গেছে। হায় হায়, এ আমি কি ভুল করলাম তোমার কথা শুনে? পুকুরের একধারে বিষ দিলে যে বিষক্রিয়া সারা পুকুরেই ছড়িয়ে যাবে, দেখলে তো উপরে ভগবান আছে, পরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। তাহলে চলো আমরা আমাদের ভুলটা শুধরে নিই আর সবাই একসাথে মিলেমিশে থাকি। এরপর থেকে তারা হিংসা বিবাদ ছেড়ে দিয়ে একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।